জিহাদের শরিয়া জিহাদের ফরজ বিধানকে মাথায় নিয়ে কাফনের কাপড় মাথায় রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ওই কসাই মুদিকে, ওই বজরং দলের সন্ত্রাসীদেরকে, ওই হিন্দু মহাজোটের সন্ত্রাসীদেরকে দেখিয়ে দিতে হবে, শুনে রাখ কসাই মুদি, মালাউনের বাচ্চা মালাউনেরা, ইনশাআল্লাহ অখণ্ড ভারত হবে, কিন্তু মুসলমানের অধীনে হবে। আমরা বড় সমস্যা আছি, কথা বুঝছেন? আমরা খুব সমস্যা আছি। হক কথা বললে এক গ্রুপের কষ্ট লাগে, কথা বোঝেন নাই? লাগে কিনা? যত কষ্টই লাগুক, গরম ভাতে বিড়াই ভেজাল, তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের ঈমান রক্ষা করতে হবে। আইয়ুব খান বলেছিল শামসুল হক ফরিদপুরীকে রাহমাতুল্লাহি আলাইহি, তো আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন? আমি হলাম পাঠানের বাচ্চা পাঠান। শামসুল হক বলে, এই আইয়ুব খান শুনো রাখ, তুই কার সামনে কথা বলতেছিস? আমি হলাম মুসলমানের বাচ্চা মুসলমান। উলামায়ে হক্কানি রব্বানি সকলে আমাদের অভিভাবক, তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবে। কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যান, এলাকার কোন হুমরা সুমরা উলামায়ে কেরামকে যদি দিক নির্দেশনা দিতে চাও, জিহ্বা কেটে ছিঁড়ে ফেলবো, জিহ্বা কেটে ছিঁড়ে ফেলবো। আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো, এটা কি আমি মাহমুদ হাসান গুনবীর কথা না আল্লাহর কথা? চিৎকার করে বলে, এটা কার কথা? তো সারা দুনিয়া উল্টে যেতে পারে, আমার আল্লাহর কথা উল্টানো যাবে? কোনদিন সম্ভব? মাহমুদ হাসান গুনবীরে যদি গুলি করে জাজরাও করে দেয়, কথা এটাই বাইর হবে। ফাঁসিতে ঝুলাইলে কথা এটাই বের হবে। রাষ্ট্রদ্রোহী মামলা দিলেও এই কথাই বলা হবে। আমাদের শরীরকে যদি টুকরা টুকরো করে খণ্ড বিখণ্ড করে ছিটিয়ে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমাদের মৃতদেহ থেকেও আল্লাহর হুকুমই বের হবে। আমরা এই ভারতকে 950 বছর রাজত্ব করেছি, শাসন করেছি, ঠিক কিনা? ইনশাআল্লাহ ভয় পাওয়ার কারণ নাই। মুসলমান উলামায়ে হক্কানি রব্বানি, হে মুসলিম উম্মার তরুণেরা, জাগো, উঠো,